নমস্কার বন্ধুরা, নিউ উমা কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নতুন, দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু খুব মুচমুচে হবে এবং মুখরোচক হবে। তাহলে চলুন রেসিপিটি আমি শুরু করি। এখানে দেখুন, আমি আটা নিয়েছি। এই আটাতে দেব পরিমাণ মতো লবণ, অল্প একটু কালো জিরে দেব, অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মাখিয়ে নেব। দেখুন, আটা আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি চাপা দিয়ে রেখে দেব। এখানে আমি উনান জ্বালিয়ে নিয়েছি। উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দেবো সাদা তেল। দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এখানে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। আলুটা কিন্তু লবণ দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি। এবার এখানে দিয়ে দেব পনির। পনির যদি না থাকে আপনারা এই রেসিপিটা আলু দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আলু পনির আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এতে আমি এক এক করে মশলা মেশাবো। এখানে দেব গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু বিট লবণ দেব, লঙ্কা গুঁড়ো দেব, সব মশলাগুলো আমি আলুতে আর পনিরে মিশিয়ে নেব। এবার এটা আমি নামিয়ে নেব। আটার আমি চাপা খুলে নিয়েছি। এবার আটাটা আমি ভালোভাবে ঠেসে নেব একটু। এবার আমি এক একটা করে লেচি কেটে নেব। এক একটা করে লেচি নিয়ে আমি শুকনো আটা দিয়ে বেলে নেব। এবার আমি এই বাটির গায়ে একটু সাদা তেল লাগিয়ে নেব। বাটির ওপর দিয়ে দেব এই রুটিটা। ভালো করে চেপে চেপে বসিয়ে দেব। এই বাটির চারপাশ আমি ছুরি দিয়ে বেশি রুটিটা আমি কেটে নেব। ভালো করে আমি চেপে চেপে বাটির আমি গায়ে লাগিয়ে নেব। দেখুন, এখানে আমি আগে থেকে কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি। এবার আমি এই বাটিটা দিয়ে দেব। বাটিতে আমি গরম তেল একটু ভর্তি করে দেবো। খুন্তি দিয়ে আমি হালকা করে চারি সাইড ছাড়িয়ে দেব।
তৈরি হয়ে গেল। আমি এইভাবে সবগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর ছেড়ে দিয়েছে। দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার আমি দেখুন এক একটা করে বাটি নিয়েছি। এই বাটিতে দিয়ে দেব পনির আলুর ভাজাটা। এবার দেব শসা কুচি। এবার দেব পেঁয়াজ কুচি। এবার দেব ঝুরি ভাজা। এবার দেব টমেটো সস।